কিভাবে সম্ভব? আমরা কি বাংলাদেশের মাটিতে বাস করি নাকি এনটিআরসির দুর্নীতিযুক্ত বাংলাদেশে বসবাস করি? আমরা এনটিআরসির দুর্নীতির শিকার হয়ে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, প্ররোচনা করা হয়েছে, আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তারই আলোকে আমরা ঈদের পর থেকে আমরা আন্দোলন করে আসছি। আমরা এনটিআরসির সামনে আন্দোলনে ছিলাম। ওইখানে এনটিআরসির চেয়ারম্যান মহোদয় একটা ভুয়া রেজাল্ট দিছে। কিভাবে আমরা নিবন্ধন পরীক্ষা দিয়েছি, স্কুল কলেজ ইফতেদায়ী সহ আমরা যে নিবন্ধন পরীক্ষা দিয়েছি, আমাদের নিবন্ধনে এনটিআরসির আওতায় যে নিবন্ধন পরীক্ষা দিই সেটা প্রথম প্রিলি হয়। প্রিলিতে আমরা পরীক্ষার্থী ছিলাম 18 লক্ষ প্লাস। পরবর্তীতে 18 লক্ষ প্লাস থেকে 3.5 লক্ষের মতো প্রিলিতে টিকে রিটেন পরীক্ষার সুযোগ দেওয়া হয়। সেই 3.5 লক্ষ থেকে ভাইবা দিয়ে 83,000 প্লাস টিকানো হয়। অত্যন্ত দুঃখের বিষয়, বিগত 13 সাল থেকে 13তম নিবন্ধন থেকে 17তম নিবন্ধন পর্যন্ত কখনো কোনো ভাইবার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয় নাই। কিন্তু এইবার এনটিআরসির চেয়ারম্যান স্যার দুর্নীতির চরম পর্যায়ে গিয়ে উনি একটা মিথ্যা প্রতারণা স্বীকার করে আমাদেরকে ভাইভাতে বাদ দিয়েছেন। কিন্তু আমরা জানাতে চাচ্ছি ভাইভা কোনো মেজর বিষয় না। কিভাবে রিটার্নের ভিত্তিতে বিভিন্ন স্কুলে কলেজে নিয়োগ দেওয়া হয় তার ডকুমেন্টস আমার কাছে আছে। এনটিআরসির পক্ষ থেকে যে সনদ দেওয়া হয়েছে, আমরা 18তম নিবন্ধনধারীদের তাদের মধ্যে একজন স্টুডেন্টের আমার কাছে আছে। নিবন্ধনের প্রিলিতে পাশ করতে গেলে ন্যূনতম 40 পেয়ে পাশ করতে হয়, তারপরে রিটেনে 40 পেয়ে পাশ করতে হয়। রিটেনে যারা পাশ করে ওদের গণবিজ্ঞপ্তিতে মেধার স্কোর অনুযায়ী ওনাদেরকে বিভিন্ন স্কুল কলেজে চাকরি দেওয়া হয়। সেইখানে ন্যূনতম মার্কস হচ্ছে রিটেনে 40। এই যে তার প্রমাণ, এই ভদ্রলোক প্রিলিতে টিকেছে। কিভাবে সম্ভব? আমরা কি বাংলাদেশের মাটিতে বাস করি নাকি এনটিআরসির দুর্নীতিযুক্ত বাংলাদেশে বসবাস করি? ধিক্কার জানাই এনটিআরসি শিক্ষা ব্যবস্থাকে। আমরা আজকে এমন পর্যায়ে দাঁড়িয়েছি, আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে হায়ার এডুকেশন নিয়ে অনার্স মাস্টার্স করে বিসিএস এর মতো প্রিলি রিটেন ভাইবা দিয়ে বঞ্চিত হয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গতকালকে লাঠি চার্জ, টিয়ার শেল, জল কামান সহ বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছি। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হয়। আমার বোনদের গায়ে টানা হেঁচড়া করা হয়েছে, তাদের গায়ের বুরকা ছিঁড়ে ফেলা হয়েছে, তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়েছে। আপনারা একটু লক্ষ্য করেন, বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে। এই যে দেখেন, এইখানে লেখা আছে এক্সাম রিটেন লিখিত পরীক্ষা, ফুল মার্কস 100, তার প্রাপ্ত নম্বর 40। তার মানে এখানে 100% শিওর 40 পেয়ে সে নামমাত্র পাশ করেছে। যে 40 পেয়ে নামমাত্র পাশ করেছে, তবে আমরা কেন 70-80 পাওয়া ছাত্ররা ফেল করব? আপনার কি মনে হয় যে এই 23,000 প্লাস যে ছাত্র ফেল করছে সবাই 40 নিচে পাইছে? 40-এর নিচে পাইলে তো সে রিটেনে টিকবেই না। 40 পেয়ে পাস করার পরে তাকে ভাইবা বোর্ডে কিভাবে রাখা হয়?